শুনুন তবে, সেদিন ছিল অমাবস্যা। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। বন্ধুদের সঙ্গে তর্ক করে ভূত আছে কিনা তা প্রমাণ করার জন্য আসলুম এই শ্মশানে। আমার হাতে ছিল ডবল কার্তুজের বন্দুক। এই ঠিক আপনি যেই জায়গায় বসে আছেন, আমিও ঠিক এই এই একই জায়গায় এসে বসেছিলাম। তারপর তারপর এখানে বসে বসে অপেক্ষা করছি। ভূত তো আর আসে না, আর আমিও না দেখে যাব না। ঠাই বসে রইলুম। তারপর রাত 1টা কি 1:30 হবে, হঠাৎ পাশের ঝোপটা নড়ে উঠল। প্রথমে ভাবলাম হয়তো কুকুর কিংবা শিয়াল হবে, কিন্তু কিন্তু তা নয়। ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো 4 জন লোক। তাদের কাঁধে একটা মরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল করতে করতে তারা এই গাছের সামনে এসে দাঁড়ালো। তাদের 4 জনকে দেখতে অবিকল একরকম। কারোর গায়ে এক তিল মাংস নেই, আর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মরাটা রেখে তাদের মধ্যে থেকে একজন বলল, আপনি মরাটা একটু দেখুন, আমরা কাঠ নিয়ে আসছি। কি বলছেন মশাই? এই একটু আগেই তো। শুনুন তারপর কি হলো। তারপর একটা দমকা বাতাসে মরার গায়ের চাদরটা সরে গেল। তারপর যা দেখলাম। তারপর কি দেখলেন? তারপর দেখলাম ওই মরা চোখ খুলল। চোখ খুলে উঠে দাঁড়ালো। তারপর কি বিশ্রী ভাবে হাসতে থাকলো। ভয়ে কি করবো বুঝে উঠতে পারলাম না। হাতে বন্দুকটা ছিল, মরাটার দিকে তাক করে একেবারে ডবল গুলি ছুড়লাম। গুলিটা গিয়ে একেবারে মরাটার গলার মধ্যে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে মরাটার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল। তারপর ওই কাটা মাথাটা আমাকে। কাটা মাথাটা কি? ওই কাটা মাথাটা এখনো এখানে ঘোরাঘুরি করে। দেখবেন নাকি? হ্যাঁ দেখবেন নাকি? দেখবেন নাকি? ঠিক তখনই একটা দমকা হাওয়ায় মরাটার গায়ের উপর দিয়ে কাপড়টা সরে গেল, আর বেরিয়ে এলো একটা কাটা মাথা। তারপর কাটা মাথাটা কি বিকট ভাবে হাসতে লাগলো। আমার পাশে বসে যে লোকটা এতক্ষণ গল্প করছিল সে উঠে দাঁড়ালো, আর তার গা থেকে চাদরটা সরে গেল। কি বীভৎস! লোকটার মাথা বলতে কিচ্ছু নেই। কাটা মাথাটা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আর কিছু ভাববার সময় নেই, প্রাণপণে ছুটতে লাগলাম। এক দৌড়ে একেবারে সেই চায়ের দোকানের সামনে এসে পৌঁছালাম। তারপর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান ফিরল তখন আমি চায়ের দোকানের বেঞ্চের ওপর শোয়া। চায়ের দোকানের সেই লোকটা আমার সামনে দাঁড়ানো। আপনাকে বারবার মানা করেছিলাম ওই শ্মশানে যেতে, দেখলেন তো কি ভয়ানক। যাক, আপনি প্রাণে বেঁচে ফিরেছেন, এই অনেক। ঢের শিক্ষা হয়েছে, বেঁচে থাকতে ওদিকে আর না।